ওখানে যাব? অঙ্গদ, আমি ওখানে কখনো যাইনি, কিন্তু ঠাম্মির কাছে শুনেছিলাম ওখানে এক গুরুদ্বারা আছে যেটা খুব ফেমাস, আর ওখানে সবাই প্রার্থনা করতে যায়। এই হলো না ব্যাপার, এক ঢিলে দুই পাখি। তাহলে গুরুদাসপুরের প্রজেক্টের কাজ গুরুদুয়ারা গিয়ে প্রার্থনা করার পরেই শুরু হোক। দ্যাটস ইট। যবে থেকে বীর বাড়ি থেকে গেছে উনি তো খুবই মন খারাপ করে থাকেন। ব্যাস সকাল সন্ধে এখানে এসে প্রার্থনা করেন। ওনারও একই দশা। কখনো কখনো আমার তো মনে হয় দিদি, বোধহয় আমাদের মেয়েদের মন ছেলেদের থেকে বেশি শক্ত হয়। একদম ঠিক বলেছেন। সেই জন্য তো ওনারা মনের শান্তি খুঁজতে এখানে আসেন। তনু কেমন আছে? ফোনে কথা হয় তো ওর সঙ্গে? ও ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। এই ব্যাপারটা যেন বীরের বাড়ির কেউ না জানতে পারে যে অঙ্গদের সাথে এনগেজমেন্টটা নকল ছিল। কি করে যে বলি, তনুর বাবা তো বলতে নিষেধ করেছেন। তুমি বেআই মশাইয়ের সঙ্গে কথা বলেছো কি? হ্যাঁ, উনি বললেন যে তনু আর অঙ্গদকে আমাদের আরো কিছুটা সময় দেওয়া উচিত। আমি ভাবছিলাম যে অঙ্গদকে ফোন করে একবার আমিই জিজ্ঞেস করি। প্রথমে একবার আমি তনুর সাথে কথা বলে নিই, আমার মনে হয় সেটাই ভালো হবে। দেখুন বেআই মশাই, অঙ্গদ খুবই ভালো ছেলে, ও তনুকে সুখে রাখবে। সেজন্য আমাদের বিয়েতে দেরি করা উচিত নয়। এমনিতেই দুজনে আশীর্বাদের পর একসঙ্গে থাকছে, সমাজে শুধু শুধু এমনি বদনাম হবে। বীর আর জেসমিনের জন্য আগেই অনেক বদনাম হয়েছে। আমি আর চাই না তনু আর অঙ্গদের ওপরে কেউ কোনো আঙুল তুলুক। সেই জন্য বলছি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিন। আপনি এখনো রিং খোলেননি? হোস্টেলের আঙ্কেল রোজ রোজ এই ইয়েলো ডালি বানাতো, আর এখানেও তুমি এটাই বানাও। রিয়া সোনা, রাগ করো না, তোমার ওই ফেভারিট আলুর পরোটা বানিয়ে দিচ্ছি। রিয়া, কি হচ্ছে এটা? আমি তোমার সাথে কথা বলবো না। স্যার, বাঁচান আমাকে স্যার। বেরো তুমি। কি হচ্ছেটা কি? স্যার, রিয়া সোনা বলছে যে ও খাবার খাবে না। তুমি খাচ্ছ না কেন বলো? আমি খাবো না। তুমি যা খেতে চাও বাবলি বানিয়ে দেবে। আমি খাবো না। তুমি জানো তুমি কতটা লাকি? কত বাচ্চা আছে যারা খেতে পায় না, আর তুমি খাবার নষ্ট করছো। খালি পেটে তো তোর হাত পাও চলে না জ্যাসমিন। বুদ্ধি চলবে কোত্থেকে? যদি ফুল অন প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করতে হয় তাহলে পেটে তো খাবার থাকতে হবে, তাই না? মা জ্যাসমিন, ভালো করে খেয়ে নে জ্যাসমিন, পেট ভরে খেয়ে নে। তারপরে পেট ভরে গেলে প্রতিশোধ নেওয়ার ফুল অন প্ল্যান করতে হবে। এই পিজাটার মতোই বীর আর তনুর শান্তিটাকে আমি চিবিয়ে চিবিয়ে গিলবো। আসুন মিসেস সিং, শেফ মিস্টার ভি সিং এর কিচেনে আপনাকে স্বাগত। এই নিন গরমা গরম আলুর পরোটা। I love you, Jasmine, I love you.
রিয়া খাবার খেয়ে নাও, কেমন? রিয়া খেতে হবে না, না খেয়ে থাকুক। স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, সামলাও এসব। আরে ও ভাই, তুমি এখানে কেন শুয়ে আছো? তুমি অসুস্থ নাকি? না না মানে স্যার, আমার কোনো থাকার জায়গা নেই, তাই এখানে শুয়ে পড়েছিলাম। থাকার জায়গা নেই তার মানে? তুমি আবার চোট্টন নাও তো? না স্যার, আমি তো কাজ খুঁজছি। দেখে ভালো ঘরের ছেলেই মনে হচ্ছে। তাহলে তুমি ভুলভাল কাজের জন্য বাড়ি থেকে পালিয়ে আসোনি তো? না 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 স্যার, তেমন কোনো ব্যাপার নয়। আপনি আজ রাতটা এখানে আমায় শুতে দিন। এটা কোনো শোয়ার জায়গা নয়, ভালোভাবে বলছি। এখান থেকে সোজা বাড়ি যাও, চলে যাও, তোমার ব্যাগটা নাও। দরজা খোলো রিয়া সোনা। বলবো না। বাবলি, কি হয়েছে রিয়ার? ম্যাম, রিয়া সোনা দরজা খুলছে না, তখন থেকে ঠকঠক করছি। ও খাবারও খায়নি আর এসে রুমটা লক করে রেখেছে আর এখন খুলছেও না। আপনারা যান, আমি দেখছি। রিয়া, দরজা খোলো সোনা, তোমার তনু আন্টি এসছে। তনু আন্টি? আমরা তো ফ্রেন্ডস, তাই না? তোমাকে কেউ কোনো কিছুর জন্য ফোর্স করবে না। এবার তুমি যা বলবে তাই হবে। চলো দরজাটা খুলে ফেলো। বি আ গুড গার্ল, কাম অন। তনু আন্টি খুলছে না। রিয়া সোনা, চিন্তা করো না, ঠিক আছে? আমি আছি তো তোমার সাথে। আমি তোমাকে যেমন বলছি ঠিক তেমনটাই করবে, ওকে? ঠিক আছে আন্টি। ডোরের যে হ্যান্ডেল আছে না, তার নিচে একটা নব আছে, দেখো, সেটা রাইট সাইডে ঘোরাও। রিয়া, লেফট সাইডে ঘুরিয়ে দেখো একবার। তনু আন্টি খুলছে না তো। বাবু শোনো, ওটার রাইটে দুবার ঘোরাও। রিয়া, এবার তুমি এখানে এসো আর তোমার তনু আন্টির সাথে বসো। আর আমাকে একটা কথা বলো, তুমি খেতে চাইছিলে না, তাই তুমি রুমে বন্ধ করে নিয়েছিলে নিজেকে? আমার না খুব রাগ হচ্ছিল। কেন? পপিন্স আমাকে একটুও ভালোবাসে না, সারাক্ষণ শুধু আমার উপর রেগে যায়, কখনো নিজের হাতে খাইয়ে দেয় না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বাবাকে। বাবাকে? তাহলে যদি তোমার বাবা নিজে এসে তোমায় হাত দিয়ে খাইয়ে দেয়, তাহলে তুমি খাবে? কি? তুমি সত্যি আনবে বাবাকে? একদম আনতে পারবো। তুমি কি ফেরি? ফেরি তো নই, কিন্তু হ্যাঁ, কিন্তু তোমার তনু আন্টি সবকিছু করতে পারে। তোমার বাবাকেও আনতে পারবে। সত্যি? একদম। তাহলে তো বাবা আমাকে যা খাওয়াবে আমি সব খেয়ে নেব। সত্যি? পাক্কা। ঠিক আছে, তাহলে আমি তোমার বাবাকে ডেকে আনছি আর তুমি তাড়াতাড়ি সুন্দর করে একদম রেডি হয়ে যাও, ওকে? থ্যাংক ইউ তনু আন্টি। পপিন্সকে তাড়াতাড়ি নিয়ে এসো। কতটা কষ্ট পাচ্ছে বাবার ভালোবাসা পাওয়ার জন্য, আর অঙ্গদ একে ছেড়ে সবাইকে নিয়ে ভাবে। আপনি নিজেকে কি ভাবেন? না, প্রবলেমটা কি আপনার? এক্সকিউজ মি, কি হলো হঠাৎ করে তোর ম্যাডাম? চুপচাপ আমার কথা শুনুন। আরে বলতে বলতে তো বললাম তো শুনতে চুপ। আর আমাকে একটা কথা বলুন, আপনি মোরগের রেস করান, খেতে ট্র্যাক্টর চালান, বড় বড় ইনভেস্টমেন্ট করেন, ইন্টারন্যাশনাল বিজনেস সামলান, আর কাউকে হাসানো তো আপনার কাছে কোনো ব্যাপারই না, আর সব মানুষকে এক মুহূর্তে আপন করে নেন। আরে কাম ডাউন তনু ম্যাডাম, এত তাড়াতাড়ি বলবেন কথা তো গলা শুকিয়ে যাবে আপনার। এই নিন ধরুন, কোল্ড ড্রিঙ্কসটা খান, মাথা ঠান্ডা হবে, মুডটাও ফ্রেশ হবে। সবার মুড ঠিক করতে পারেন না আপনি, শুধু ওই বাচ্চাটা ছাড়া। সেদিন তো আমার জন্যও খাবার বানিয়েছিলেন, তাহলে বানাতেন ওর জন্য কিছু, নিজের হাতে ভালোবেসে খাইয়ে দিতেন, এটুকুই তো চাইও। ওয়াও, খুব ভালো।
ওখানে ওই বাচ্চাটা কিছু না খেয়ে শুয়ে পড়লো আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোলা খাচ্ছেন। ভেরি গুড, লজ্জা হওয়া উচিত আপনার। এবার আমার দিকে তাকানো বন্ধ করুন আর চলুন আমার সাথে। তনু ম্যাডাম, চলুন। আপনি এটা গাড়ির দরজাটা খোলা কেন? একবার জিজ্ঞেস করে দেখবো, হয়তো এই রাতটা গাড়িতেই শুয়ে পড়তে পারবো। কেউ একদম নড়বে না বলে দিচ্ছি, সামনে থেকে সরে যাও। এই তুই এদিকে দেখ, তাড়াতাড়ি কর। ক্যাশ বের কর এখান থেকে, নে নে তাড়াতাড়ি কর। আচ্ছা, আমার বাবা আসবে তো? টেডি, আমার বাবা আসবে তো? রিয়া, তনু আন্টি, তোমার চোখ বন্ধ করো, ওখানেই থাকো। চোখ বন্ধ, নো চিটিং। আরে বাহ, তুমি তো খুব সুন্দর করে রেডি হয়েছো। বাবা এসে গেছে? হ্যাঁ, এবার তুমি তোমার চোখ খুলে দেখতে পারো।